আমার দেখা দার্জিলিংয়ের বেস্ট রিসোর্ট এটি। এর কারণ শুধুমাত্র এর ভিউ এর জন্য। বারান্দা থেকে এর ভিউ সত্যিই অসাধারণ। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। মজার ব্যাপার হচ্ছে এই রিসোর্টের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়ের ভিউ দেখা যায়। আপনাকে আর টাইগার হিল যেতে হবে না। এই রিসোর্ট খুবই বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট। এই রিসোর্টের নাম, এখানে থাকতে কত খরচ হয়েছে তার সব কিছু ডিটেইল আপনাদেরকে জানাবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এখন দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়া প্যালেসের সামনে, কলকাতা শহরের এই সেই জায়গা। আমরা এখন টিকিট করব, টিকিটের জন্য যাচ্ছি। আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। খুবই সুন্দর একটা জায়গা যেখানে রানী ভিক্টোরিয়া বসতো, এই জন্য সেই অনুসারে নাম হয়েছে ভিক্টোরিয়া হল। আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরে। আমরা অলরেডি অনেক কাছাকাছি চলে এসেছি ফটকের সামনে। সারাদিন বেশ কিছু জায়গা ঘোরার পর আমরা বিকেলে চলে গেলাম ইকো পার্কের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি ইকো পার্কে, কলকাতা ইকো পার্ক। অনেক সুন্দর এরিয়া, অনেক বড় নাকি। তো দেখতে দেখতে মাথা ঘুরে যাবে। তো দেখি আমাদের মাথা ঘুরায় কি না। আমরা এখন যাব ভিতরে। এখানে আছে সপ্ত আশ্চর্য বা 7 ওয়ান্ডার্স, যা দেখতে মানুষ মূলত এখানে এসে ভিড় করে। খুবই এক্সাইটিং একটা ব্যাপার। পুরো বৃষ্টি হচ্ছে, আমরা সেটা পার হচ্ছি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, তারপর আমরা ঘুরে শেষ করতে পারলাম না। আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের আরও কাজ আছে। দার্জিলিংয়ের জন্য টিকিট আনতে যেতে হবে। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে দার্জিলিং। সন্ধ্যার পর আমরা বেরিয়ে পড়লাম রাতের কলকাতা উপভোগ করতে। এখানে ট্যাক্সি রাইড অনেক বেশি মজার। লজের দিকে রওনা দিচ্ছি। অসাধারণ অনুভূতি ছিল সত্যি। রাতের কলকাতা সত্যিই অনেক সুন্দর। রাতের কলকাতার ঘোরার মধ্যে মজা অন্যরকম। তাও আজকে ছুটির দিন ছিল, সানডে। আমরা এখন আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। রাত বেজে এখন 3:30। কিছুক্ষণ আগে আমাদের ট্রেন, বেশ কিছুক্ষণ আগে আমাদের ট্রেন এখানে এসে পৌঁছেছে। আসলে সকাল না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে রওনা দিতে পারছি না। সকাল পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে। আমরা ধীরে ধীরে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। দূরে ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা, পাহাড় দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ। এটা আসলে চোখে না
না দেখলে বোঝা সম্ভব না। আমার দেখা দার্জিলিংয়ের বেস্ট রিসোর্ট এটি। এর কারণ শুধুমাত্র এর ভিউয়ের জন্য। বারান্দা থেকে এর ভিউটা সত্যিই অসাধারণ। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই রিসোর্টের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এটি একটি বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট। এর নাম হচ্ছে শিবা লজ। এখানে থাকার জন্য প্রতি রাতে খরচ পড়েছে 1100 রুপি করে। আপনারাও চাইলে এখানে থাকতে পারেন। রিসোর্টে সব কিছু রেখে আমরা বেরিয়ে পড়লাম শহরটাকে ঘুরে দেখার জন্য। এখানে হালাল খাবারের দোকান খুবই কম। আমরা অনেক খুঁজে একটা হালাল খাবারের দোকান পেয়েছিলাম। আমরা এখন টি গার্ডেন দিকে যাচ্ছি। অসাধারণ ভিউ, একটু রিস্কিও, একটু দেখে দেখে আমাদের সামনের দিকে যেতে হবে। রাস্তার অবস্থা তেমন একটা ভালো না। পুরো দার্জিলিং শহরটাই দেখা যায় এখান থেকে। আমরা অলরেডি আশেপাশে দেখতে পাচ্ছি চায়ের বাগান, টি এস্টেট। আমরা এখন যাচ্ছি মেল রোডের দিকে। দার্জিলিং মেল রোড খুবই নামকরা একটি জায়গা। যদিও এখানে আমার প্রথমবার যাওয়া হচ্ছে, এর আগে কখনো যাইনি। আমরা এখন মেল রোড যাওয়ার পথে আছি। যাওয়ার পথে আমাদের কাঞ্চনজঙ্ঘার সাথে দেখা হয়ে গেল। আমি এখন যে জায়গাটাতে আছি সেটার নাম হচ্ছে মেল রোড। এই মেল রোড হলো দার্জিলিংয়ের খুব বিখ্যাত একটি জায়গা। এখানে সব থেকে দর্শনার্থীরা আসে, এখানে ছবি টবি তোলে। এখানে একটা মঞ্চ আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে জায়গাটা বেশ সুন্দর। আশেপাশে পাহাড়, ছোটখাটো কিছু দোকান আছে। যাত্রা বিরতি নিয়ে নিচ্ছি একটা রেস্টুরেন্টের। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যাবো টি এস্টেটের দিকে। আমাদের পরবর্তী জায়গা হচ্ছে টি এস্টেট, চা বাগান। তো নেক্সট টি এস্টেটে দেখা হচ্ছে। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই।